প্যানকেক খেতে ভালোবাসেন তবে মিষ্টি একদমই পছন্দ নয়, তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে সেভরি প্যানকেক। আর সেটা বানাতে আমাদের হেসেলে কাপে বঙের কর্ণধার অমিত হালদার। চলুন। আচ্ছা, শুরুতেই কাঁচা লঙ্কা কুচি, তাই তো? আর কি কি ভেজিটেবলস দিচ্ছ সঙ্গে? জি, আমরা যেটা বানাচ্ছি সেটা হলো সেভরি প্যানকেক। প্যানকেক তো আমরা সবাই শুনেছি, একদম। প্যানকেক বেসিক্যালি হয় যেটা মিষ্টি। মিষ্টি। এবার যারা মিষ্টি খাবে না তাদের জন্য কি? আচ্ছা, মানে যারা ক্যালোরি নিয়ে খুব কনসিয়াস। খালি ক্যালোরি নিয়ে নয়, যারা মিষ্টি মুখ অতটা পছন্দ করে না, যাদের না। একটু টক ঝাল, হ্যাঁ, একটু নোনতা ব্যাপার পছন্দ, তো তাদের জন্য কি? তো তাদের জন্য আমরা সেভরি প্যানকেকটা তৈরি করে দিতে পারি। আচ্ছা, তার মানে এটা টক ঝাল, এর মধ্যে মিষ্টি নেই। মিষ্টিটা নেই। ওকে। আর ভেজিটেবলস মানে যেটা কি নিজের পছন্দ মতন দেওয়া যায়? মোটামুটি বাড়িতে যেগুলো থাকে, যেমন রেগুলারে পেঁয়াজ থাকবেই বাড়িতে, টমেটো থাকছে, ক্যাপসিকাম যদি থাকে ফ্লেভারটাও বাড়বে। আর জেনারেলি আমরা বলি যে 3 রকমের বেল পেপার যদি রেগুলার খাওয়া হয়, যারা ক্যালোরি কনসিয়াস তাদের জন্য এটা ফ্যাট বার্নিং এর একটা এফেক্ট হয়। একদম। এটা কিন্তু একটা সুন্দর টিপস দিয়ে আমরা শুরু করতেই পারি আজকের আমাদের এই রান্না, কারণ ফ্যাট বার্নের জন্য 3 রকম বেল পেপার খাওয়া যেতে পারে। এটা হলো অমিতদার ভার্সন। আমাদের সঙ্গে কাপে বঙের কর্ণধার অমিত হালদার। অমিতদা বোধহয় হ্যাংলাতে আগেও এসছো, বাট তোমার সঙ্গে আমার হ্যাংলা হেসেলে ফার্স্ট টাইম দেখা। একদম তাই তো? ফেসবুকে আমরা পরিচিত, কিন্তু সামনাসামনি আজকে প্রথম দেখা এবং খুব চটজলদি একটা রেসিপি নিয়ে দেখা। প্যানকেক সাধারণত বাড়িতে আমরা সকলেই কম বেশি বানাই এবং খাই। খেতে ভালো না বাসলেও সময়ের অভাবে অনেকে প্যানকেক খাই, এবং যারা যেটা বলছিলাম ডায়েট করেন তারা কিন্তু প্যানকেক প্রেফার করেন। তো তোমার রেস্তোরাঁয় কি এটা পাওয়া যায় সেভরি প্যানকেক? আমার ক্যাফে, জেনারেলি রেস্তোরাঁ নয় ওটা, একদম। তো আমার ক্যাফেতে প্যানকেকস থাকে ডেফিনেটলি, বাট সেভরি প্যানকেকটা এখনো পর্যন্ত আমরা রাখিনি। যদি দেখি আজকে সাকসেসফুল হচ্ছে, আচ্ছা, ডেফিনেটলি রাখবো। আচ্ছা, তবে অমিতদার ক্যাফের একটা খুব বড় এবং ভালো বৈশিষ্ট্য রয়েছে, যেটা কলকাতার খুব কম ক্যাফেতে দেখতে পাওয়া যায়, সেটা হলো পেট ফ্রেন্ডলি। অ্যাবসলিউটলি, তাই না? কলকাতায় কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। দু একটা রয়েছে, তবে কাপে বং সেখানে কিন্তু পেট ফ্রেন্ডলি। এবং আপনারা যারা ভাবছেন আপনাদের পোষ্যকে নিয়ে সেখানে যাবেন এবং গুছিয়ে আড্ডা দিতে পছন্দ করেন, তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম, তাই তো? একদম। আমরা চা কফি ক্যাফেটেরিয়াতে যেটা এক্সপেক্টেড, যে চা ভালো হতে হবে, কফি ভালো হতে হবে, তো কলকাতায় আমাদের যা চায়ের রেঞ্জ বা কফির রেঞ্জ সেটা অনবদ্য, সবাইকার থেকে আলাদা। অলমোস্ট প্রায় কত বলবো, 15+15+ চায়ের ভ্যারাইটিস রয়েছে, and these are all artisanal teas. তো চা আমরা মোটামুটি চায়ের সাথে টা দুটোই রয়েছে। আর সাথে যদি পোষ্যকে নিয়ে আসা যায়, বাড়ির পোষ্যকে মোটামুটি অবহেলিত হয় এই কারণেই যে আমরা কলকাতায় বা কলকাতার বুকে এখনো পর্যন্ত সেইভাবে কোনো জায়গায় কি আমরা পেট ফ্রেন্ডলি বানিয়ে উঠতে পারছি না। বিদেশে এই ব্যাপারটা প্রচন্ড স্ট্রং। সেখানে একটা শপিং মলেও আমি যদি যাই, আমি আমার পোষ্যকে সাথে করে নিয়ে যেতে পারবো, বাট এদেশে সেটা সম্ভব নয় এখনো পর্যন্ত। তো এমন তো কোনো জায়গা থাকুক যেখানে আমি তাকে সাথে করে নিয়ে যেতে পারবো, তো সেটা আমার ক্যাফেই হোক, শুরু হোক, তারপরে হয়তো আস্তে আস্তে এমন দিন আসবে যখন সব জায়গাতেই নিয়ে যাওয়া পসিবল হবে। আমরা আশায় থাকবো এটা নিয়ে। ঠিক। আচ্ছা, তুমি টমেটো ব্যবহার করছো, পেঁয়াজ দিয়েছো, আর ক্যাপসিকাম দেবে, তাই তো? তোমার কি আরেকটা বোল লাগবে না সব একসঙ্গেই করে নিচ্ছো? আমার মনে হয় একসাথে করে নিই, ইট উড বি ইজিয়ার, বিকজ দিনের শেষে তো সেই একসাথে মাখাই হবে। অমিতা, জার্নি কবে থেকে শুরু হলো? এই যে ধরো কফি শপের, আমি যতটুকু জানি অনেক দিন আগে, এবং তুমি অনেকটা জায়গা শিফট করে চেঞ্জ করে আপাতত গড়িয়াহাটে তোমার ক্যাফে। তো জার্নিটা কবে থেকে শুরু করেছিলে? ইটস অ্যারাউন্ড 2018 হ্যাঁ। আচ্ছা, তো তার আগে ধরো এই রান্না বান্না বা কুকিং বা এই বিভিন্ন কফি নিয়ে বা চা নিয়ে রিসার্চ, এগুলো কি আগে থেকেই শুরু হয়েছিল? মানে প্যাশন ছিল, খুব বেশি করার সময় সুযোগ পাইনি, বিকজ কর্পোরেট স্লেভ হলে যা হয় দুনিয়াতে, সময় তো কাজ করতে করতেই দিন চলে যেত, তো সেখানে এই সময়টুকু থাকতো না। বাট ছোটবেলা থেকে রান্না করার একটা ন্যাক ছিল। লুকিয়ে দুপুরবেলা যখন দেখতাম সবাই ঘুমোচ্ছে, তো সেই সময় মাকে অনুকরণ করে যতটা পারতাম চেষ্টা করতাম নিমকি বানানো বা অমলেট বানানো, কিছু না কিছু ভাবে চেষ্টা করতাম। আচ্ছা, তো সেই একটা ব্যাপার রয়ে গেছে ছোট থেকে। তো প্রথমবার আমার যেটা মনে হয়, তখন আমাদের টেলিগ্রাফে একটা পেজ আসতো এক্সট্রা T2-তে, যেখানে নামি দামি শেফরা তাদের রেসিপি দিতেন। আচ্ছা, এবার সেখানে একজন নামজাদা এক শেফ, যদি আমি এতদিনে জানি, তখন জানতাম না এসব, তো তিনি মিস্টার জিগস কালরা। তো ওনার
বেশ রেসিপি আমি ফলো করতাম তখন। আচ্ছা। অ্যান্ড ফার্স্ট আমার মনে হয় আমি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে একটু গুরুতর জিনিস, চিকেন চাপ। আচ্ছা, যে চিকেন চাপ ছোটবেলায়? ওকে। আই ওয়াজ অ্যারাউন্ড তখন 7 এ পড়ি মনে হচ্ছে তখন। আচ্ছা। আর তখনকার দিনে মফস্বলে না অনেক কিছু পাওয়া যেত না। কোথায় থাকতে তখন? আমি থাকতাম ব্যারাকপুরে, born and brought up over there only। আচ্ছা। তো তখনকার দিনে স্যাফরান পাওয়াটা একটু ডিফিকাল্ট, কাবাব চিনি পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট মনে হলো যে না, চেষ্টা করে দেখা যেতেই পারে, একবার খোঁজ করি। তো আমি নিজেই গিয়ে পুরনো আমাদের ওখানে কিছু মুসলিম এরিয়া রয়েছে যেখানে ছোটখাটো কিছু দোকান রয়েছে যারা প্রচুর পুরনো এই জড়িবুটি বা এসবগুলো রাখতো। তো সামহাও ওদের সাথে কথা বলতে বলতে জানলাম যে না, ইনগ্রেডিয়েন্টস গুলো পাওয়া যায়। তো সেই জোগাড় করে এনে সেই প্রথম শুরু। যদিও ওই রেসিপিটা যেটা ছিল সেটার সাথে কলকাতার যে চিকেন চাপ হয় তার কোনো মিল নেই, কিন্তু খেতে সেটা খেলে বোঝা যাবে। সেটা যদি আমরা খাইনি। এখানে ওটা যেটা মেইন রেসিপিটাই ছিল, অ্যারাউন্ড 35 ইনগ্রেডিয়েন্টস ছিল মশলা। আচ্ছা, সেগুলো সব জোগাড় হয়ে গেছিল? হ্যাঁ, সেগুলো জোগাড় হয়ে গেছিল। তার মধ্যে যেমন আমন্ড, কাজু এগুলো তো থাকবেই, আর পুরো জিনিসটাই ঘিতে বানানো হতো। আচ্ছা। তেল বা অন্য কোনো মশলার কোনো ব্যাপার ছিল না ওখানে। তো সেই জন্য খেতেও খুব ভালোই হতো। তো প্রথম যখন এরকম এত কিছু জোগাড় করে বাড়িতে বানিয়ে দিলে, বাড়িতে দেখলো ক্লাস 7 এ আমার বাচ্চা সে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললো, বাড়ির সবাই যারা বড়রা ছিল তারা কি বললেন? তারা সবাই চেটেপুটে খেলো, ব্যাস। ওকে, আচ্ছা, রান্নাটা শুরু করি, বাকি গল্প শুনবো। তোমার একটা বোল লাগবে, তাই তো? তাহলে ছোট বোলটা আমি সরিয়ে দিই, এটা তো লাগছে না। আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা একটা ডিম দেব। ডিম প্রত্যেকের বাড়িতেই থাকে, ময়দা থাকে। অনেকে হেলথ কনসিয়াস, তারা আবার বলবে আমি ময়দা কেন খাবো, তারা ময়দার বদলে যদি মনে হয় একটু আটা দেওয়া যেতে পারে। টেস্টে কোনো তেমন কিছু পার্থক্য হবে না। ওকে, তুমি এখানে একটা ডিম আর কত চামচ ময়দা দিলে? একটা ডিমের সাথে মোটামুটি আমাকে দেখতে হবে ওর থিকনেসটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, 4.5। হ্যাঁ, এটা আবার দুধ পড়বে। নাও, পুরোটাই ব্যাটারটা তৈরি করার উপর ডিপেন্ড করছে। একদম তাই। যারা বাড়িতে কেক বানান, অনেকেই তো আজকাল রান্না বান্না করেন, কেক বানানি করেন, তো তাদের জন্য তারা বেটার বুঝতে পারবে, বিকজ এই ব্যাটারটা হবে অনেকটা কেক যেরকম হয়, একটু ঠিক থাকবে। এবার নুন আমরা দেব পরিমাণ মতন, দিয়ে দাও। আর কি লাগছে? অল্প একটু চিনি। বাঙালিরা আমরা একটু চিনি না হলে প্রত্যেকটা খাবারে মনে হয় যেন কেমন টেস্টলেস লাগে, একটু অসম্পূর্ণ মনে হয়। তো আমি আমার যে কোনো রান্নায় চিনিটা অল্প দেবই। আচ্ছা, তোমার যদি মনে হয় একটু ঝাল, তাহলে হালকা একটু লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে। আমরা কি দিচ্ছি? দিতে পারি। ওকে, কাশ্মীরি নয়, এমনি লঙ্কা গুঁড়ো। তো যদি আমরা কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি, এটা যদি কেউ বাড়িতে বাচ্চাদের জন্য করেন তাহলে এটা বাদও দিতে পারেন। আর একটু গোলমরিচ গুঁড়ো, এটা পুরোপুরি স্বাদ অনুসারে প্রত্যেকের। আর কিছু লাগছে না? আর আপাতত কিছু লাগছে না। এবার কাজ হচ্ছে হাতের কাজ, জাস্ট এটাকে একটা পেস্ট ভালো করে মিশিয়ে নেওয়া, যাকে আমরা বাংলায় বলি একটা সমসত্ব মিশ্রণ। বাহ। আচ্ছা, এটা তুমি কিসে ফ্রাই করবে? মানে হোয়াইট অয়েলে? ফ্রাইং প্যানে। হ্যাঁ, প্লেন নরমাল হোয়াইট অয়েল। অনেকে যেমন বাটারের গন্ধটা খুব পছন্দ করেন, বাটারে করা যেতে পারে? বাটারেও করা যেতে পারে, যে কোনো মিডিয়াম হলেই হবে। সরষের তেলটা হবে না, বিকজ সরষের তেলে প্রচন্ড স্ট্রং একটা ঝাঁঝ রয়েছে, যেটা টেস্টটা আনবে না, যেটা বোধহয় প্যানকেকের সঙ্গে যাবে না, একদমই যায় না। যে কোনো হোয়াইট অয়েল, বাটার, অলিভ অয়েলও যদি কেউ মনে করে যারা প্রচন্ড হেলথ কনসিয়াস আমি অলিভ অয়েল ছাড়া খাবো না, তারা অলিভ অয়েল দিয়েও রান্না করতে পারে। এটা আমরা যত জিনিসটাকে ঘাঁটবো ততটা এটা ফুলে ওঠার চেষ্টা করবে। ওকে, তো এবার আমরা পরিমাণ মতন আমাদের একটু ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। তাতে আমার কি হলো, ভেজিটেবলসটাও খাওয়া হলো, প্লাস আমার প্রত্যেকটা উপাদানের গুণাগুণগুলো আমার শরীরে গেল রয়েছে। আর যেমন বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য যেমন ভালো, বাচ্চা থেকে বড় সবাইকারই, ইভেন বাচ্চাদের টিফিনেও আমার মনে হয় একদম তাই। এবং বড়দেরও অনেক, মানে যারা অফিস গোয়ার তাদের জন্য লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি। এবার কালারটা দেখতে পাচ্ছেন সবাই। তো এটা বানাতে আমার মনে হয় 10 মিনিটের বেশি সময় লাগে না। তো সকালবেলা প্রত্যেকেই মোটামুটি অফিস গোয়ার্স যারা, তাদের ব্রেকফাস্টটা তারা স্কিপ করে,
সময়ের প্রত্যেকেই জন্য বলে যে সময়ের জন্য আমি ব্রেকফাস্ট স্কিপ করলাম, আমি টাইম পাচ্ছি না ব্রেকফাস্ট করার, বাট আমার মনে হয় ব্রেকফাস্টটা করাটা খুব জরুরি প্রত্যেকের জীবনে। তো আমরা কথাতেই আছে যে ব্রেকফাস্ট করো রাজার মতন, ঠিক, আর রাত্রিরে ডিনারটা করো বেগারের মতন। বেগারের মতন। দুপুরে আমি যা ইচ্ছে খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। তো সকালবেলা ব্রেকফাস্ট ব্যাপারটা নিয়মই হচ্ছে যে এমন একটা কিছু খাওয়া যেটা আমাকে সারা দিনের জন্য একটা চার্জড আপ ব্যাপার করে দেবে। একদম। তো আমি যেমন চা কফি খেতে পারছি, তার সাথে আমার ব্রেকফাস্ট করাটা আমার মনে হয় খুব প্রয়োজন প্রত্যেকের জীবনে। তো সেটাকে স্কিপ না করাই ভালো। তো তার জন্য এমন কিছু রেসিপি থাক যেটা খুব সহজ সরল, খুব তাড়াতাড়ি তারা করতে পারবেন। এবং এর মধ্যে যদি অন্য দু একটা ভেজিটেবল কেউ গাজর বা বিনস দিতে চান, দিতে পারেন তো? দিতে পারেন, তাতে টেস্টটা একটু অন্যরকম হবে, বিকজ বিনস তার একটা নিজস্ব টেস্ট আছে। তো সেটা যে পছন্দ করে তারা করতেই পারে। হ্যাঁ, মানে যারা অনেক ভেজিটেবলস দিয়ে বানাতে চান তারা এটা ব্যবহার করতে পারেন। এবার দেখাই যাচ্ছে মোটামুটি থিকনেস চলে এসেছে। এবারে তাহলে ফ্রাইং প্যানটা বসিয়ে দিই। ওকে, ছোটটা দিলাম। শিওর, একদম। এবার কুকিং মিডিয়াম, আমি সাদা তেল হলে সাদা তেল, অলিভ অয়েল হলে অলিভ অয়েল, বাটার হলে বাটার। বাস। মানে কেউ যদি চান একটু সামান্য তেল ব্রাশ করে নেওয়া যেতে পারে, এতটাই কম। হ্যাঁ, আচ্ছা, এটা খাওয়ার জন্য তো কিছু দরকার হয় না, সঙ্গে কি কিছু দরকার হয়? জেনারেলি ব্রেকফাস্টে এগুলো লাগে না। যদি কারোর মনে হয় যে কেউ এর সাথে একটু আচার নিতে পারে, কেউ যদি মনে করে আমি এটা চাটনি বানিয়ে নেবো, ধনেপাতা, পুদিনা এন্ড রসুন এরিয়া একটা পেস্ট করে চাটনি বানিয়ে নেওয়া যাবে অ্যাজ পার টেস্ট, নিজের মতো করে। তেলটা হচ্ছে এমন একটা মিডিয়াম যেটা আমাকে জিনিসটা ওর গায়ে লেগে যেতে সাহায্য করবে, যাতে লেগে না যায় প্যানের সাথে। একদম। তো তেলটা আমি অল্প দিলেও চলবে। সেটা আমার মনে হয় আরেকটু বেশি হেলদি, যারা হেলথ কনসিয়াস তাদের জন্য বেটার অনেকটাই। আর যেটা সবসময় বলা হয় প্যানকেকের ক্ষেত্রে যে যারা হেলথ কনসিয়াস তাদের জন্য এটা, তো সেক্ষেত্রে তেল যতটা কম দেওয়া যায়। একটু কমিয়ে দিই না? দেখলে আমরা তো একটা শেপ দেওয়ার চেষ্টা করব, যেরকম প্যানের চেহারা হবে তার মতই। আচ্ছা, কর্পোরেটের চাকরি ছেড়ে তারপর কফি শপের চিন্তা ভাবনা, সেটা কিভাবে এলো বলো? কবে? 2018-তে তুমি শুরু করলে, তবে চিন্তা ভাবনা আগেই ছিল? চিন্তা ভাবনা ছিল না, তখন মনে হলো যে কিছু একটা নিজের করাটা যেতে পারে। তো সেই সূত্রেই মনে হলো যে আর তো কিছু পারি না করতে, তো যেটা পারি রান্নাটা পারি করতে। তো সেটা চেষ্টা করে দেখতেই পারি একবার। হ্যাঁ। এইটা করার সময় আর একটা মজার জিনিস হচ্ছে, যদি আমি ওপরটা ঢাকা দিয়ে দিই, সেটা এই জিনিসটাকে ফুলতে আরো সাহায্য করবে, খুব তাড়াতাড়ি হবে, which is kind of a baking sort of হবে। আচ্ছা, একটু মানে মোটাও হয়ে যাবে, ফ্লাফি হয়ে যাবে, তাই তো? ওকে, ফুলে উঠেছে, বাট একটু আমরা লো হিটে এটাকে তাহলে রেখে দিলে। লোই মোটামুটি আছে, এবারে লো হিটেই করতে হবে তো বাকিটা। ওকে, কাজ শেষ আমাদের একদম। মানে রান্না শুরু হওয়ার আগেই কিন্তু প্রায় শেষ। যতটুকু সময়ে সবজিগুলো কাটতে সময় লাগলো, ব্যাস, বাকি কিন্তু তেমন কোনো সময় লাগছে না। তাই বাড়িতে প্যানকেক সকলেই মোটামুটি জানেন, কিন্তু একটু আলাদা রয়েছে সেভরি প্যানকেক, একটু আলাদা। যারা মিষ্টি পছন্দ করেন না, যারা হেলথ কনসিয়াস বলেন আমি মিষ্টি খেলে আমি মোটা হয়ে যেতে পারি, তাদের জন্য একটু মিষ্টি ছাড়া, একদম নোনতা, একটু ঝাল মেশানো একটা সেভরি প্যানকেক হতেই পারে। ওকে, তোমার কফি শপের মেনু কে ঠিক করে? তুমি ঠিক করো? আমার কফি শপে যা মেনু আছে সেটা আমার নিজের হাতে বানানো, যেটা আমি বানাতে পারি, আমি সেটাই আমার কফি শপে মেনু করেছি। মানে যারা শেফ রয়েছে তাদেরকে তুমি এইভাবেই বলে দাও যে এগুলোই হবে। তারা তাদের নিজস্ব মেনু নিয়ে আসতেই পারে, বাট সেটা আমার থ্রু দিয়েই যাবে। প্রথম আমি টেস্ট করব, আমি বুঝবো সেটা বানানো যাবে কি যাবে না, যদি হয় তবেই আমি সেটাকে অ্যাপ্রুভ করি, আদারওয়াইজ করি না। ওকে, আচ্ছা, এখন ধরো এটা কি হয়ে গেছে? ডান, অলমোস্ট ডান। তাহলে একটা প্লেট দিই। হ্যাঁ, শিওর। ওকে, প্লেটিং এর জন্য কি রাউন্ড প্লেট দেবো, হোয়াইট অর ব্ল্যাক? হোয়াইট, কোনো অসুবিধা নেই, হোয়াইট হোক ব্ল্যাক হোক, যেটাই হোক। আমাদের কাছে অপশন দুটোই রয়েছে। ব্ল্যাক হলে বোধহয় দেখতে একটু ভালো লাগতে পারে। কেউ এর সাথে একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন, এখন সিজন, তো শীতকালে ধনেপাতাটা সহজলভ্য, ফ্লেভারফুল, খুব ভালো, খেতেও ভালো লাগবে। তো এর সাথে একটু ধনেপাতাও অ্যাড করে দিতে পারবেন, তাহলে দেখতেও আরেকটু কালারফুল হয়ে যাবে না? একটু কালারফুল। ওকে, আমাদের সেভরি প্যানকেক ডান। এটা আলাদা করে গার্নিশের তো কোনো বিষয় নেই?
আমরা চাইলে করতে পারি, ওপরে একটু লঙ্কা দিতে পারি, যেটা নিজের পার্সোনাল অ্যাজ ইউ টেস্টের উপরে। সে মানে এটা তোমার রেসিপি, তুমি যদি সাজাতে চাও সাজিয়ে দাও। যারা ঝাল পছন্দ করে তাদের জন্য আমরা একটা এটা সরিয়ে দিলাম। সেভরি প্যানকেক রেডি, ডান। তৈরি সেভরি প্যানকেক, খুব কম সময়ের একটা রেসিপি, বাড়িতে 10 মিনিটের মধ্যেই সব হয়ে গেছে, মানে কাটা থেকে শুরু করে তৈরি এবং টেস্ট করাও বোধহয় 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সো অল ডান। এবারে চলো তুমি আর আমি একটু টেস্ট করে বলি। ওকে, আমি করছি না, ভয় পাচ্ছি। না না, ভয় পেতে হবে না, এটা তোমার রেসিপি তো, মানে এই আমি আগেই দিলাম সুজাতাকে টেস্ট করবার জন্য। একদম, চলো। ওকে, এবারে টেস্টিং তো একদম। নিজে তো যে কোনো জিনিস যখন বানাও, তোমার ক্যাফে বলো বাড়িতে বলো, টেস্ট তো করো নিজেই আগে, যেটা বলছিলে আগে টেস্ট করো, তারপর তুমি সবার জন্য সেটা তোমার ক্যাফেতে পাওয়া যায়। সো এটাও সেই, এখানে আগে টেস্ট করতে হবে, তারপর আমাদের দর্শকদের জন্য। ঠিক, ভয় লাগছে যদিও, কিন্তু কিছু করার নেই। এটাতে ভয়? প্যানকেকে? হ্যাঁ, প্যানকেকে ভয় মানে আমি প্রত্যেকটা জিনিসই বানাতে গেলে এখনো নার্ভাস ফিল করি যে আমি কি আদৌ ঠিকঠাক করে বানাতে পেরেছি। থ্যাংক ইউ। কারণ আমি খাবার ব্যাপারে প্রচন্ড খুঁতখুঁতে। ওকে, আমার মনে হয় নুনটা একটু কম পড়েছে। আমার তো মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি আমি নুন একটু কম খাই, এবং সেটা কোনো ডায়েটের জন্য নয়, এমনিই কম খাই, তবে খেতে অ্যাজ ইউজুয়াল খুব ভালো হয়েছে। প্যানকেক আমি এমনি প্যানকেক খেয়েছি, যেটা মিষ্টি প্যানকেক, এটা কিন্তু খুবই সুস্বাদু, এবং তার ওপরে যেটা বলা যায়, যারা ক্যালোরি নিয়ে খুব সচেতন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি। থ্যাংক ইউ। হ্যাভ ইট। আমি খেয়ে শেষ করে ফেলছি। শেষ করে নাও। এটাকে আমরা আরেকটু ক্রিস্পি করতে পারি, যারা একটু মনে করবে একটু ক্রিস্পি খাবে, তো আমার মনে হয় আরো খানিকক্ষণ ধরে আমরা যদি এটাকে ফ্রাই করতাম, তাহলে ব্যাপারটা একটু ক্রিস্পিনেসটা চলে আসতো। ওকে, এটা পুরোটাই নিজের স্বাদের হিসেবে বা নিজে কিভাবে আমি খাবো তার উপর ডিপেন্ড করছে। ওকে, ফাইন। সেটা বাড়িতেও যারা বানাচ্ছেন, আরও ক্রিস্পি করতে চাইলে আরও কিছুক্ষণ হালকা করে একটু ফ্রাই করলে সেটা ক্রিস্পি হবে, তবে খেতে কিন্তু বেশ সুস্বাদু। বাড়িতে বাচ্চারা হোক বা আপনারা যারা কাজের জন্য আপনাদের নিয়মিত বেরোতে হচ্ছে, হাতের সময় খুব কম, তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, করে কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ সমিতদা, তোমাকে এতটা সময় দেওয়ার জন্য। তুমি ব্যস্ত মানুষ, ক্যাফে নিয়ে ব্যস্ত, সেখানকার সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিয়ে ব্যস্ত, তার মধ্যে এতটা সময় তুমি দিলে, সো থ্যাংক ইউ। The pleasure is all mine. Thank you. এবং আরো এটা তো খুব কম সময়ের রেসিপি, তোমার কিছু ভালো ভালো রেসিপি নিয়ে আবার নিশ্চয়ই দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। ওকে, খুব ভালো থেকো, আর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তবে আজকের এই রেসিপি কিন্তু বাড়িতে ট্রাই করতে একদম ভুলবেন না, এবং তারপর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর এছাড়া অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে, কিছু বলার থাকে, নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, ভালো থাকবেন।